হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 10 মানে অধ্যায় 10, ইউনিট মানে অধ্যায়, 10 মানে 10। দেখো ইউনিট 10-এ আছে এ লেটার টু এ ফ্রেন্ড, বন্ধুর কাছে একটি চিঠি। এ একটি লেটার, চিঠি, টু দিকে, এ একজন, ফ্রেন্ড বন্ধু। দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1-এ আছে ডিসকাস ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় আলোচনা করো অ্যাবাউট দ্য ফ্লোয়িং পিকচার্স অনুসরণ করা ছবি সম্পর্কে। অর্থাৎ নিচে 4টি ছবি আছে, এই ছবি সম্পর্কে বন্ধুর কাছে আলোচনা করতে বলছে। হুইচ অফ দেম, এগুলোর কোনগুলো, হ্যাভ ইউ ইউজ, তুমি ব্যবহার করেছিলে, ফর কমিউনিকেটিং, যোগাযোগের ক্ষেত্রে, উইথ সামওয়ান অর্থাৎ কেউ একজনের সাথে যোগাযোগের ক্ষেত্রে এগুলোর কোনগুলো তুমি ব্যবহার করেছিলে। ডিসকাস, আলোচনা, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়, অ্যাবাউট সম্পর্কে, ফ্লোয়িং অনুসরণ করা, পিকচার ছবিগুলো। হুইচ কোনটি, অফ এর, দেম তাদের, হ্যাভ আছে, ইউ তুমি, ইউজ ব্যবহার করেছিলে, ফর জন্য, কমিউনিকেটিং যোগাযোগের ক্ষেত্রে, উইথ সাথে, সামওয়ান কেউ একজনের সাথে। তো দেখো এখানে প্রথমে আমরা একটি পিগন অর্থাৎ কবুতরের ছবি দেখতে পারছি। আগে এভাবে কবুতরের পায়ে কিছু লিখে পাঠানো হতো বা যোগাযোগ করা হতো, তারপরে এভাবে চিঠি লেখা হয়তো কাগজে, তারপরে এভাবে খামে ভরে দেয়া হতো। তারপরে সিতে দেখো মোবাইলে টেক্সট মেসেজ করছে, মেসেজের মাধ্যমে, SMS এর মাধ্যমে যোগাযোগ করা হয়তো। তারপরে এখানে আমরা জিমেইল ল্যাপটপে দেখতে পাচ্ছি, অর্থাৎ ইমেইলের মাধ্যমে যোগাযোগ দেখতে পাচ্ছি। তো কোন যোগাযোগগুলো তুমি ব্যবহার করেছো? আমি চিঠি ব্যবহার করেছি, মোবাইলে SMS এবং জিমেইল বা ইমেইল ব্যবহার করেছি। দেখো 1.2-তে আছে মামুন রোট এ লেটার, মামুন একটি চিঠি লিখেছিল, টু হিজ ফ্রেন্ড হাসিব, তার বন্ধু হাসিবকে, ডিসক্রাইবিং অ্যাবাউট হিজ গার্ডেন, তার বাগানের বর্ণনা করে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো, অন দ্য নেক্সট পেজ অর্থাৎ পরের পৃষ্ঠায়। মামুন মানে মামুন, রোট লিখেছিল, এ একটি, লেটার চিঠি, টু দিকে, হিজ তার, ফ্রেন্ড মানে বন্ধু, হাসিব মানে হাসিব অর্থাৎ তার বন্ধুর নাম হাসিব, ডিসক্রাইব বর্ণনা করা, অ্যাবাউট সম্পর্কে, হিজ তার, গার্ডেন বাগান। রিড পড়া, লেটার চিঠি, ওয়ান উপরে, নেক্সট পরবর্তী, পেজ পৃষ্ঠা। তাহলে দেখো পরের পৃষ্ঠায় আমরা চিঠিটি পড়ব। এখানে সেই চিঠিটি আছে। তো দেখো এখানে একটি চিঠি এবং তার বিভিন্ন অংশ মার্ক করা আছে। যেমন একটি চিঠির উপরে ডান সাইডে এভাবে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা লেখা হয়। এখানে দেখো ঠিকানা লেখা আছে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা। তারপরে এখানে দেখো ডেট অর্থাৎ তারিখ লেখা আছে 1 এপ্রিল 2026 অর্থাৎ 1 এপ্রিল 2026। তাহলে অ্যাড্রেস, ডেট এই দুইটা অংশ জানলাম। তারপরে এখানে দেখো স্যালুটেশন অর্থাৎ অভিবাদন, এখানে ডিয়ার হাসিব লিখে অভিবাদন জানানো হয়েছে বা স্যালুটেশন। তারপরে এই চিঠির প্রথম অংশ, প্রথম যে প্যারা, এটিকে ফার্স্ট প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম অনুচ্ছেদ বলা হবে। তারপরে চিঠির মাঝখানে যেই প্যারাগ্রাফ, এটাকে বলা হবে বডি অর্থাৎ চিঠির দেহ, এবং শেষের যে প্যারাগ্রাফ, এটিকে বলা হবে লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ শেষ অনুচ্ছেদ। এবং তার নিচে দেখো এই যে ইয়োর ফ্রেন্ড, এটি হচ্ছে ক্লোজিং অর্থাৎ শেষ করা হয়েছে, এবং নেম অর সিগনেচার, নাম অথবা স্বাক্ষর দেওয়া হয়েছে মামুন, অর্থাৎ এই চিঠিটি লেখা হয়েছে হাসিবকে। এখানে হাসিবের ঠিকানা দেওয়া আছে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা। আর চিঠিটি লিখেছে হচ্ছে মামুন। তো আমরা এই চিঠিটির সম্পূর্ণ অংশ বাংলা সহ পড়ব। ডিয়ার হাসিব, প্রিয় হাসিব, আই অ্যাম গ্ল্যাড টু হেয়ার ফ্রম ইউ আফটার সো ম্যানি ডেজ, অনেক দিন পর তোমার কথা শুনে আমি খুশি হলাম। তাহলে আই অ্যাম গ্ল্যাড আমি খুশি হলাম, টু হেয়ার অর্থাৎ শুনে, ফ্রম ইউ অর্থাৎ তোমার থেকে শুনে, আফটার সো ম্যানি ডেজ অর্থাৎ অনেক দিন পরে। ইউ ওয়ান্টেড টু নো হাউ আই অ্যাম স্পেন্ডিং মাই ফ্রি টাইম,
তুমি জানতে চেয়েছিলে আমি আমার অবসর সময় কিভাবে কাটাচ্ছি। তাহলে ইউ ওয়ান্টেড, তুমি জানতে চেয়েছিলে, টু নো, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, হাউ, কিভাবে, আই অ্যাম স্পেন্ডিং মাই ফ্রি টাইম, কিভাবে আমি আমার অবসর সময় ব্যয় করছি বা কাটাচ্ছি। নাও এ ডেজ, অর্থাৎ আজকাল, আই হ্যাভ বিন বিজি ইন মাই ভেজিটেবল গার্ডেন, আমি আমার সবজি বাগানে ব্যস্ত থাকি। তাহলে নাও এ ডেজ মানে হচ্ছে আজকাল, আই হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত থাকি, ইন মাই ভেজিটেবল গার্ডেন, আমার সবজি বাগানে। আফটার স্কুল, বিদ্যালয়ের পরে, আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন দ্য গার্ডেন, আমি আমার অবসর সময় বাগানে কাটাই। তাহলে আফটার স্কুল, বিদ্যালয়ের পরে, আই স্পেন্ড মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় কাটাই, ইন দ্য গার্ডেন, বাগানে। আই স স্মল সিড ইন দ্য সয়েল, আমি মাটিতে ছোট বীজ বুনেছিলাম, অর্থাৎ আই স মানে বুনেছিলাম, স্মল সিড ছোট বীজ, ইন দ্য সয়েল মাটিতে। দে হ্যাভ বিকাম বিগ নাও, এখন সেগুলো বড় হয়ে গেছে। ইট ইজ রিয়েলি এক্সাইটিং টু ওয়াচ দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধি দেখা সত্যি রোমাঞ্চকর। তাহলে দেখো, ইট ইজ রিয়েলি এক্সাইটিং, এটা সত্যই রোমাঞ্চকর, টু ওয়াচ দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধি দেখা। ইউ উইল ফাইন্ড ভেরিয়াস ভেজিটেবল, তুমি বিভিন্ন রকম শাকসবজি খুঁজে পাবে, লাইক টমেটোস, বিন, কিউকাম্বার অ্যাটসেটেরা ইন মাই গার্ডেন, সেখানে টমেটো, সিম, শসা ইত্যাদি আমার বাগানে খুঁজে পাবে। আই ওয়াটার দ্য প্লান্ট রেগুলারলি, আমি নিয়মিত চারা গাছে পানি দেই। আই ওয়াটার পানি দেয়া, প্লান্ট রেগুলারলি অর্থাৎ চারা গাছে নিয়মিত। সুন শীঘ্রই, উই উইল হ্যাভ রিপ রেড টমেটোস রেডি টু পিক ফ্রম দ্য গার্ডেন, শীঘ্রই আমাদের বাগান থেকে পাকা লাল টমেটো সংগ্রহের জন্য প্রস্তুত থাকবে। তাহলে উই উইল হ্যাভ মানে আমরা পেতে পারি, রিপ রেড টমেটো মানে পাকা লাল টমেটো, রেডি প্রস্তুত, টু পিক ফ্রম দ্য গার্ডেন অর্থাৎ বাগান থেকে তোলার জন্য। তারপর দেখো এখানে আছে লাস্ট প্যারাগ্রাফে, প্লিজ ভিজিট আস সামডে, দয়া করে একদিন আমাদের সাথে দেখা করো। উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবল ফ্রম দ্য গার্ডেন, আমরা বাগানে তাজা সবজি খেতে পারবো। রাইট ব্যাক সুন, শীঘ্রই আবার লেখো। উই ক্যান হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে খাওয়া, আমরা খেতে পারবো, ফ্রেশ ভেজিটেবল সতেজ বা তাজা শাকসবজি, ফ্রম দ্য গার্ডেন অর্থাৎ বাগানে। তারপরে ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু মামুন, এভাবে শেষ করা হয়েছে। এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। দেখো এখানে আছে অ্যাড্রেস মানে ঠিকানা, 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা অর্থাৎ ঢাকার একটি এলাকার নাম, এবং এখানে ডেট অর্থাৎ তারিখ লেখা হয়েছে 1 এপ্রিল 2026 অর্থাৎ 1 এপ্রিল 2026। তারপরে স্যালুটেশন মানে হচ্ছে অভিবাদন, এখানে ডেয়ার মানে প্রিয় হাসিব অর্থাৎ হাসিবকে ডেয়ার বলে অভিবাদন জানানো হয়েছে। তারপরে ফার্স্ট প্রথম, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম অনুচ্ছেদ, এখানে এইটুকু হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম অনুচ্ছেদ। আমি অ্যাম হয়, গ্লাড মানে খুশি, টু দিকে, হেয়ার শুনে, ফ্রম হতে, ইউ তোমার, আফটার পরে, সো তাই, ম্যানি অনেক, ডেজ মানে হচ্ছে দিন। তাহলে দেখো এখানে আই অ্যাম গ্ল্যাড টু হেয়ার ফ্রম ইউ আফটার সো ম্যানি ডেজ অর্থাৎ অনেক দিন পর তোমার কথা শুনে খুশি হলাম। ইউ তুমি, ওয়ান্টেড চেয়েছিলে, টু দিকে, নো জানা, হাউ কিভাবে, আমি, অ্যাম হয়, স্পেন্ডিং ব্যয় করা, মাই আমার, ফ্রি মানে মুক্ত, টাইম মানে সময়, ফ্রি টাইম অবসর সময় হয়। তুমি জানতে চেয়েছিলে আমি আমার অবসর সময় কিভাবে কাটাচ্ছি। নাও এখন একটি, ডেজ মানে হচ্ছে দিনগুলো, তাহলে নাও এ ডেজ মানে হচ্ছে আজকাল বা এই দিনগুলো। আমি, হ্যাভ আছে, বিন তারপরে বিজি ব্যস্ত, ইন ভিতরে, মাই আমার, ভেজিটেবল
মানে হচ্ছে সবজি, গার্ডেন মানে হচ্ছে বাগান। তাহলে নাওএডেজ আজকাল আই হ্যাভ বিন বিজি ইন মাই ভেজিটেবল গার্ডেন। আমি আমার সবজি বাগানে ব্যস্ত থাকি। বিন মানে হচ্ছে হওয়া বা থাকা। আফটার পরে স্কুল বিদ্যালয় আমি স্পেন্ড ব্যয় করি মাই আমার ফ্রি টাইম মানে অবসর সময় ইন ভিতরে গার্ডেন মানে বাগান। তাহলে আফটার স্কুল বিদ্যালয়ের পরে আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন দ্য গার্ডেন, আমি আমার সবজি বাগানে ব্যস্ত থাকি। আমি সো মানে হচ্ছে বপন করেছিলাম স্মল ছোট সিড বীজ ইন ভিতরে সয়েল মানে হচ্ছে মাটি। তাহলে আই সো স্মল সিড ইন দ্য সয়েল, আমি মাটির ভিতরে ছোট বীজ বপন করেছিলাম। তারা হ্যাভ আসে বিকাম হওয়া বিগ বড় নাও এখন। তাহলে দে হ্যাভ বিকাম বিগ নাও, তারা এখন বড় হয়েছে, অর্থাৎ ওই বীজগুলো থেকে চারা বড় হয়েছে। এটি ইজ হয় রিয়েলি সত্যি এক্সাইটিং মানে উত্তেজনাকর বা রোমাঞ্চকর। টু দিকে ওয়াচ দেখা দেয়ার তাদের গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে তাদের বৃদ্ধি দেখা সত্যি রোমাঞ্চকর বা তাদের বড় হওয়া দেখা। তুমি উইল হবে ফাইন্ড খুঁজে পা ভেরিয়াস বিভিন্ন ভেজিটেবল শাকসবজি লাইক যেমন টমেটোস মানে টমেটো, বিন সিম, কিউকাম্বার্স মানে শসা, অ্যাটসেটেরা ইত্যাদি। ইন ভিতরে মাই আমার গার্ডেন মানে বাগান। তাহলে ইউ উইল ফাইন্ড ভেরিয়াস ভেজিটেবল, তুমি বিভিন্ন ধরনের শাকসবজি খুঁজে পাবে। লাইক মানে পছন্দ, কিন্তু এখানে যেমন বোঝাচ্ছে। টমেটো, বিন, সিম, কিউকাম্বার, শসা, অ্যাটসেটেরা ইত্যাদি ইন মাই গার্ডেন আমার বাগানে। আমি ওয়াটার পানি দেয়া প্লান্ট চারা গাছে রেগুলারলি নিয়মিত। তাহলে আই ওয়াটার দ্য প্লান্ট রেগুলারলি, আমি নিয়মিত চারা গাছে পানি দিই। সুন শীঘ্রই। আমরা উইল হব হ্যাভ আছে রিফ পাকা রেড লাল টমেটোস মানে টমেটো, রেডি প্রস্তুত, টু দিকে পিক তোলা, ফ্রম হতে, গার্ডেন মানে বাগান। তাহলে সুন শীঘ্রই, উইল হ্যাভ আমরা পাবো রিপ রেড টমেটো অর্থাৎ পাকা লাল টমেটো, রেডি টু পিক তোলার জন্য প্রস্তুত, ফ্রম দ্য গার্ডেন বাগান হতে। তারপরে দেখো প্লিজ দয়া করে, ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা বেড়াতে আসা, আস আমাদের, সামডে অর্থাৎ কিছুদিন। প্লিজ ভিজিট আস সামডে, কিছুদিন বেড়াতে আসো। আমরা, ক্যান পারা, হ্যাভ আসে বা এখানে খাওয়া বোঝাচ্ছে হ্যাভ মানে ফ্রেশ সতেজ বা তাজা, ভেজিটেবল শাকসবজি, ফ্রম হতে, গার্ডেন মানে বাগান। তাহলে উই ক্যান হ্যাভ ফ্রেশ ভেজিটেবল ফ্রম দ্য গার্ডেন, বাগান হতে আমরা সতেজ শাকসবজি খেতে পারবো। রাইট লেখা, ব্যাক পেছনে, সুন শীঘ্রই। তাহলে রাইট ব্যাক সুন মানে শীঘ্রই লিখো। এখানে দেখো আছে বডি, অর্থাৎ এই প্যারাটা হচ্ছে এই লেটারের অর্থাৎ চিঠির বডি অংশ, আর নিচের প্যারাটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ শেষ অনুচ্ছেদ। আর নিচে আছে ইয়োর তোমার, ফ্রেন্ড বন্ধু, এটি হচ্ছে ক্লোজিং অর্থাৎ শেষ। তারপরে এখানে মামুন সিগনেচার করে শেষ করেছে আর কি। দেখো এখানে আছে নেম অর সিগনেচার অর্থাৎ মামুন লেখা, এটি হচ্ছে সিগনেচার। তারপরে দেখো এখানে 1.3-তে আছে নাও এখন, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। নাও এখন, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং, অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনের উত্তর এখন আমরা দেব। হু রোড দ্য লেটার অর্থাৎ চিঠিটি কে লিখেছিল। তাহলে মামুন রোড দ্য লেটার অর্থাৎ মামুন চিঠিটা লিখেছে আর কি। বি হু ইজ দ্য লেটার রাইট টু, কাকে চিঠিটি লেখা হয়েছে। দ্য লেটার ইজ রাইট টু হাসিব অর্থাৎ চিঠিটা হাসিবকে লেখা। দেখো এই যে দ্য লেটার তারপরে ইজ আছে, রাইটেন, এই যে রাইটেন টু হাসিব অর্থাৎ হাসিবকে লেখা। সি হাউ ডিড মামুন গ্রিট হিজ ফ্রেন্ড, কিভাবে মামুন তার বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছিল ইন দ্য লেটার চিঠিতে। অ্যান্সার মামুন গ্রিট হিজ ফ্রেন্ড উইথ দেয়ার হাসিব, মামুন ডেয়ার হাসিব দে বন্ধুকে অভিবাদন করেছে। এই যে মামুন
এই যে মামুন, তারপরে এখানে ছিল গ্রিট, কিন্তু এখানে গ্রিট ইডি যুক্ত হয়েছে কারণ এখানে ডিড অর্থাৎ পাস্ট টেন্সে ছিল, এই কারণে গ্রিট চেঞ্জ হয়ে গ্রিট ইডি যুক্ত হয়ে পাস্ট টেন্স হয়েছে। এই যে হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, তারপরে অ্যান্সারে লিখেছি হুইথ ডেয়ার হাসিব অর্থাৎ প্রিয় হাসিব, এভাবে। ডি, হোয়াট ইজ দ্য লেটার অ্যাবাউট, চিঠিটি কি সম্পর্কে? অ্যান্সার, দ্য লেটার ইজ অ্যাবাউট মামুনস ভেজিটেবল গার্ডেন অর্থাৎ মামুনের শাকসবজির বাগান, অ্যান্ড এবং হাউ হি স্পেন্ড হিজ ফ্রি টাইম এবং কীভাবে সে তার অবসর সময় কাটায়। তাহলে যেটা মামুনের সবজি বাগান এবং অবসর সময় কাটানো নিয়ে। তাহলে দেখো এই যেভাবে আমরা শুরু করেছি, এটি প্রেজেন্ট টেন্সে ছিল। দ্য লেটার তারপরে ইজ হয়, অ্যাবাউট, এই যে অ্যাবাউটও ছিল সম্পর্কে, তারপরে এখান থেকে আমরা উত্তর লিখেছি। ইতে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড মামুন ইউজ অর্থাৎ মামুন কোন ভাষা ব্যবহার করেছিল ইন দ্য ক্লোজিং শেষে সেকশন বিভাগে অব দ্য লেটার অর্থাৎ চিঠির শেষ বিভাগে কোন ভাষা ব্যবহার করেছে। মামুন ব্যবহার করেছিল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অআনুষ্ঠানিক ভাষা, লাইক যেমন ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, অ্যান্ড সাইন হিজ নেম এবং তার নাম স্বাক্ষর করেছিল। তো এভাবে আমরা মামুন লিখেছি, তারপরে এখানে ইউজ ছিল, এটি পাস্ট টেন্সে ইউজড লিখেছি কারণ এখানে ডিড থাকার কারণে এই ইউজটা ইউজড হয়েছে। তারপর উত্তর লিখেছি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ লাইক ইওর ফ্রেন্ড অ্যান্ড সাইন হিজ নেম। দেখো এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে 1.4-এ আছে রিড দ্য লেটার এগেন অর্থাৎ চিঠিটি পুনরায় পড়ো, ফাইন্ড আউট খুঁজে বের করো, অ্যান্ড লিস্ট দ্য ভেরিয়াস পার্ট বিভিন্ন অংশ তালিকা তৈরি করো অফ দ্য লেটার চিঠির। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। রিড পড়া, লেটার চিঠি, এগেন পুনরায়, ফাইন্ড খুঁজে বের করা, আউট বাইরে, অ্যান্ড এবং লিস্ট তালিকা, ভেরিয়াস বিভিন্ন, পার্ট অংশগুলো, অফ এ লেটার চিঠি, ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে লিস্ট অফ দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য লেটার অর্থাৎ চিঠির বিভিন্ন অংশের তালিকা তৈরি করো, এখানে আমরা করেছি। যেমন অ্যাড্রেস অফ সেন্ডার অর্থাৎ প্রেরকের ঠিকানা অর্থাৎ যেটি পাঠাবে তার ঠিকানা, অর্থাৎ উপরের চিঠিতে যে 44 আফতাবনগর বাড্ডা ঢাকার ঠিকানা দেওয়া ছিল, এটি হচ্ছে মামুনের ঠিকানা ছিল যে চিঠিটি লিখেছিল। তারপরে ডেট অর্থাৎ তারিখ, স্যালুটেশন অভিবাদন, ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম অনুচ্ছেদ, বডি দেহ, লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ শেষ অনুচ্ছেদ, ক্লোজিং মানে শেষ অংশ, নেম অর সিগনেচার নাম অথবা স্বাক্ষর, এগুলোই হচ্ছে চিঠির অংশ বা পার্ট। তারপর দেখো এখানে 2.1-এ আছে রিড দ্য লেটার এগেন চিঠিটি পুনরায় পড়ো, ইন পেয়ার্স জোড়ায়, ডিসকাস ওয়েদার দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট অর্থাৎ আলোচনা করো অনুসরণ করা বিবৃতিগুলো আর কারেক্ট অর ইনকারেক্ট সঠিক অথবা ভুল। তাহলে রিড পড়া, লেটার চিঠি, এগেন পুনরায়, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়, ডিসকাস আলোচনা করা, ওয়েদার মানে কিনা বা কি রকম আছে এটি বোঝাচ্ছে, ফ্লোয়িং অনুসরণ করা, স্টেটমেন্ট বিবৃতি, আর হয় কারেক্ট সঠিক, অর অথবা ইনকারেক্ট মানে হচ্ছে ভুল। তাহলে দেখো এতে আছে মামুন রাইট হিজ অ্যাড্রেস, মামুন তার ঠিকানা লিখেছিল, অ্যান্ড ডেট এবং তারিখ, অ্যাট দ্য টপ লেফট অর্থাৎ উপরে এবং বা সাইডে, লেফট সাইড অফ দ্য পেজ, মামুন তার ঠিকানা এবং তারিখ চিঠির উপরে এবং বা সাইডে লিখেছিল। তো এটি কিন্তু ভুল, মামুন কিন্তু ডান সাইডে লিখেছিল, তাই এখানে আমরা ইনকারেক্ট লিখেছি অর্থাৎ ভুল। বিতে মামুন বিগেন দ্য লেটার, মামুন চিঠিটি শুরু করেছিল উইথ ডেয়ার হাসিব প্রিয় হাসিব বলে, দিস ইজ স্যালুটেশন এটাকে বলা হয় অভিবাদন, তো এটা কিন্তু সঠিক তাই আমরা কারেক্ট লিখেছি। সি ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম অনুচ্ছেদে মামুন মামুন বলে হোয়াই হি ইজ রাইটিং হিজ লেটার টু হাসিব কেন সে চিঠিটি হাসিবকে লিখছে, তো এটা কিন্তু সঠিক অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম অনুচ্ছেদে সে কেন চিঠিটি লিখছে সেটি হাসিবকে বলেছিল, তাই এটি কারেক্ট।
ডি ইন দ্য বডি দেহতে মামুন আস্ক ফর এ রিপ্লে মামুন একটি উত্তরের জন্য জিজ্ঞাসা করে। তো এটা কিন্তু ভুল, অর্থাৎ বডিতে কিন্তু সে জিজ্ঞেস করেনি, সে লাস্ট প্যারাগ্রাফে এটি জিজ্ঞেস করেছিল, তাই এটি ইনকারেক্ট। ইতে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ শেষ অনুচ্ছেদে মামুন লিখেছিল অ্যাবাউট হিজ গার্ডেন, তার বাগান সম্পর্কে। তো এটিও কিন্তু ভুল, কারণ তার বাগান সম্পর্কে লিখেছিল সে বডিতে, তাই এটি ইনকারেক্ট। তারপর দেখো নিচে আছে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত, রাইটিং এ পার্সোনাল লেটার, একটি ব্যক্তিগত চিঠি লেখা। রাইটিং লেখা একটি পার্সোনাল ব্যক্তিগত লেটার চিঠি। ফলো দ্য ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনাগুলো অনুসরণ করো, গিভেন বিলো অর্থাৎ নিচে দেওয়া আছে, হোয়েন ইউ রাইট এ লেটার টু সামন, যখন তুমি কেউ একজনকে একটি চিঠি লিখবে। ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, ফলো অনুসরণ করা, সামন কেউ একজনকে, বিলো নিচে, গিভেন দেওয়া। দেখো কি কি নির্দেশনা অনুসরণ করবে। ফার্স্টে রাইট দ্য অ্যাড্রেস অ্যান্ড ডেট, প্রথমে ঠিকানা এবং তারিখ লিখবে। অফ দ্য টপ রাইট অর্থাৎ উপরে ডান সাইডে, অফ দ্য পেজ পৃষ্ঠার। দুইতে বিগিন দ্য লেটার, চিঠিটি শুরু করবে ইউজিং এ গ্রিটিং অর্থাৎ শুভেচ্ছা আর স্যালুটেশন অথবা অভিবাদন দিয়ে, যেমন ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার সুমন, এইভাবে। থ্রিতে ইয়োর লেটার শুড হ্যাভ 3 প্যারাগ্রাফ, তোমার চিঠিতে 3টা অনুচ্ছেদ থাকবে, যেমন ফার্স্ট প্যারাগ্রাফ, বডি এবং লাস্ট প্যারাগ্রাফ, এই 3টা প্যারাগ্রাফ থাকবে আর কি। তো প্রথমে দেখো ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম অনুচ্ছেদে এক্সপ্লেন ব্যাখ্যা করবে হোয়াই ইউ আর রাইটিং, কেন তুমি লিখছো। তারপরে ইন দ্য সেকেন্ড, দ্বিতীয়তে গিভ সাম ডিটেল, কিছু বর্ণনা দাও। দিস ইজ দ্য বডি অফ দ্য লেটার, এটাকে বলা হয় চিঠির দেহ। তারপরে ইন দ্য থার্ড, তৃতীয়তে টেল বলো, হোয়াট ইউ এক্সপেক্ট, তুমি কি প্রত্যাশা করো, ফ্রম দ্য রিসিভার অর্থাৎ যে গ্রহণ করেছে, যে প্রাপক, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট প্রত্যাশা করো, আর আস্ক জিজ্ঞাসা করো, ফর এ রিপ্লাই অর্থাৎ তুমি যে চিঠি লিখছো তার একটা উত্তর লেখার জন্য তাকে জিজ্ঞাসা করো। তারপরে দেখো এখানে 4 অর্থাৎ 4 নম্বরে আছে ইন দ্য লেটার হুইথ, চিঠিটি শেষ করো, যেমন লাভ ভালোবাসা, লটস অফ লাভ অনেক বেশি ভালোবাসা। হোয়েন এইগুলো কখন লিখবে, যখন ইউ আর রাইটিং টু ফ্যামিলি, যখন তুমি পরিবারকে লিখছো, অর এ ক্লোজ ফ্রেন্ড অথবা ঘনিষ্ঠ বন্ধুকে লিখছো। আর হুইথ বেস্ট উইশ, সাথে সর্বোচ্চ শুভেচ্ছা, এই কথাটা কখন লিখবে, হোয়েন যখন, ইউ নো তুমি জানো, দ্য পারসন কোয়াইট ওয়েল অর্থাৎ তুমি ওই ব্যক্তিকে খুব ভালো করে যখন জানো তখন এইটা ব্যবহার করবে। ইওর সিনসিয়ারলি অর্থাৎ আপনার আন্তরিকভাবে, আপনাকে আন্তরিকভাবে। হোয়েন এই শব্দটা লিখবে যখন, ইউ ডোন্ট নো তুমি জানো না, দ্য পারসন ভেরি ওয়েল অর্থাৎ ব্যক্তিকে খুব বেশি জানো না, তখন ইওর সিনসিয়ারলি লিখবে। তারপর দেখো এখানে 4.1 আছে নাও, এখন রাইট এ রিপ্লাই, একটি উত্তর লেখো টু মামুনস লেটার, মামুনের চিঠির। ইউজ দ্য ফলোয়িং ক্লুজ অর্থাৎ অনুসরণ করা সূত্রগুলো ব্যবহার করে। নাও এখন রাইট লেখা, রিপ্লে উত্তর, মামুনস লেটার মামুনের চিঠি, ইউজ ব্যবহার করে, ফলোয়িং অনুসরণ করা, ক্লুজ মানে সূত্র। কি কি সূত্র ব্যবহার করতে হবে, রাইট ইওর অ্যাড্রেস অ্যান্ড ডেট, তোমার ঠিকানা এবং তারিখ লিখবে। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম অনুচ্ছেদে টেল বলবে, হোয়াট দ্য লেটার ইজ অ্যাবাউট, চিঠি কি সম্পর্কে। ইন দ্য বডি দেহতে, ডিসক্রাইব ইন ডিটেল অর্থাৎ বিস্তারিত বর্ণনা করবে। হাউ ইউ পাস ইউর ফ্রি টাইম, কীভাবে তুমি তোমার অবসর সময় কাটাও। ইন দ্য লেটার অর্থাৎ চিঠির শেষে, বাই টেলিং মামুনকে বলবে, ড্যাড যে, ইউ ওয়ান্ট টু রিপ্লাই সুন, তুমি শীঘ্রই উত্তর দিবে। সাইন ইউর লেটার, তোমার চিঠিতে স্বাক্ষর করবে। এখানে দেখো 4.2 এনভেলপও আমরা একটু দেখে নিই। লুক অ্যাট দ্য এনভেলপ অর্থাৎ খামের দিকে তাকাও, অফ হাসিব লেটার হাসিবের চিঠির। রাইট মামুনস অ্যাড্রেস, মামুনের ঠিকানা লেখো, টু দ্য এনভেলপ চিঠির উপরে। লুক তাকানো, এনভেলপ খাম, এটি হচ্ছে খাম।
অফ এর হাসিব লেটার, হাসিবের চিঠি, রাইট লেখা, মামুনস অ্যাড্রেস, মামুনের ঠিকানা, ওয়ান উপরে এনভেলপ খাম। এই যে দেখো এখানে এনভেলপ, এখানে স্টাম্প মানে ডাক টিকিট, ফ্রম টু ফ্রম হতে, কার কাছ থেকে চিঠি আসছে, হাসিব আহমেদ, এবং সিও কেয়ার অফ, হাসিবের বাবার নাম দেয়া আছে আব্দুল মালেক, সাউথ গজনতলি অর্থাৎ দক্ষিণ গজনতলিতে থাকে, সেটি হচ্ছে রামগড় খাগড়াছড়ি অর্থাৎ খাগড়াছড়ির রামগড়ে। আর এখানে আমরা মামুনের ঠিকানা লিখেছি, মামুন সম্পর্কে পুরো নাম দেয়া ছিল না, তার বাবার নামও দেয়া ছিল না, তাই শুধু মামুন লিখেছি, এটি ফাঁকা রেখেছি। তারপরে তার ঠিকানা 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা, সেটি লিখেছি আমরা। আর 4.1-এ যে চিঠিটি লিখতে বলছিল সেটি এখন আমরা তোমাদের লিখে দেখাবো। দেখো আমরা চিঠিটি এখানে লিখেছি, সাউথ গর্জনতলি অর্থাৎ দক্ষিণ গর্জনতলি, রামগড়, খাগড়াছড়ি, 1 মে 2026। তো এখানে দেয়ার মামুন, থ্যাংক ইউ ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। আই অ্যাম হ্যাপি টু নো, আমি জেনে খুশি, অ্যাবাউট ইউর ভেজিটেবল গার্ডেন অর্থাৎ তোমার সবজি বাগান সম্পর্কে জেনে। দিস ডে, এই দিনে, আই স্পেন্ট মাই ফ্রি টাইম রিডিং স্টোরি বুক অর্থাৎ আমি অবসর সময়ে গল্পের বই পড়ে ব্যয় করি, অ্যান্ড প্লেয়িং ফুটবল, এবং ফুটবল খেলে উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে। আই অলসো হেল্প মাই ফাদার, আমি আরও আমার বাবাকে সাহায্য করি, ইন আওয়ার স্মল গার্ডেন, আমাদের ছোট বাগানে। উই হ্যাভ সাম ফ্লাওয়ার প্লান্ট, আমাদের কিছু ফুলের চারা আছে, অ্যান্ড ফ্রুট ট্রি, এবং ফলের গাছ। তারপর দেখো আমরা শেষ প্যারা লিখেছি, প্লিজ কাম টু ভিজিট আস সুন, শীঘ্রই আমাদের এখানে বেড়াতে আসো। উই ক্যান প্লে টুগেদার, আমরা একত্রে খেলাধুলা করতে পারবো, অ্যান্ড ইট ফ্রেশ ফ্রুট, এবং সতেজ ফল খেতে পারবো। রাইট ব্যাক সুন, আমাকে শীঘ্রই লিখো, ইওর ফ্রেন্ড হাসিব। দেখো এখানে কিন্তু আমরা সবগুলো অংশই চিঠি লিখেছি, যেমন আমরা এখানে হচ্ছে অ্যাড্রেস লিখেছি এবং এখানে হচ্ছে ডেট লিখেছি। এই যে এখানে হচ্ছে আমরা স্যালুটেশন অর্থাৎ অভিবাদন লিখেছি, এটি হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, এটি আমাদের বডি, তারপরে এটি হচ্ছে আমাদের লাস্ট প্যারাগ্রাফ, এখানে হচ্ছে আমাদের ক্লোজিং, এবং এখানে হচ্ছে সিগনেচার। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। এই ইউনিটটি অনেক বড় হয়ে গেছে কারণ একটা ভিডিওতে আমরা সম্পূর্ণ ইউনিট সম্পূর্ণ করেছি। আমাদের 4th শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।